মেঘের দেশ মেঘালয়। পাহাড়, নদী, ঝর্ণা, সবুজ ভ্যালি ভ্রমণ পিপাসুদের কাছে এক চির আকর্ষণীয়। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে অসংখ্য ওয়াটারফলস, এশিয়ার স্বচ্ছ গ্রাম, অসংখ্য প্রাকৃতিক গুহা, জীবন্ত রুট ব্রিজ, স্বচ্ছ জলের নদী ডাউকি, আর সবুজ অসংখ্য চোখ জোড়ানো ভ্যালি। তাই তো একে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। চলুন তাহলে আমার সাথে ঘুরে দেখা যাক মেঘের রাজ্যকে। আমার এই ভিডিওতে থাকছে 4 নাইট 5 ডেজের ট্যুর প্ল্যান। ঘুরতে যাওয়ার আগে অনেক চিন্তা, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন স্থান ঘুরে দেখবেন, খরচই বা কত। এইসব বিষয়গুলি নিয়েই ডিটেলসে আলোচনা করব, যাতে ট্যুর অপারেটর ছাড়াই নিজেদের প্ল্যান নিজেরা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। সামার ভ্যাকেশন শুরু, ব্যাগ প্যাক করে নিয়েছি, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবারে আমাদের গন্তব্য মেঘের রাজ্য মেঘালয়। কলকাতা থেকে গুয়াহাটিগামী কিছু ট্রেনের নাম এবং ছাড়ার সময় আমি স্ক্রিনে শেয়ার করলাম, পজ করে দেখে নিতে পারেন। আমরা ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিন 4:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন 9:35 গুয়াহাটিতে গিয়ে পৌঁছায়। গাড়ির ভাড়া স্লিপার ক্লাসে 530 টাকা, 3E-তে 1290 টাকা, এসি 3 টায়ারে 1385 টাকা, 2 টায়ারে 1960 টাকা, আর ফার্স্ট ক্লাসে 3295 টাকা। পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম গুয়াহাটিতে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন গাড়ি। গাড়ি ভাড়া মোটামুটি ছোট গাড়ি হলে 2 থেকে 2500 টাকা, আর বড় গাড়ি 3 থেকে 3500 টাকা। পৌঁছে দেবে আপনাকে শিলংয়ে। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। যাত্রাপথে এই দিনই দেখে নিতে পারেন উমিয়াম লেক। এটি শিলং থেকে 20 কিলোমিটার আগে পড়বে। ফলে এই উমিয়াম লেক দেখেই আপনারা প্রবেশ করুন শিলংয়ে। শিলংয়ে পৌঁছে চেষ্টা করুন পুলিশ বাজারের আশেপাশে হোটেল নিতে। পুলিশ বাজার হলো শিলংয়ের প্রাণকেন্দ্র। এখানে কেনাকাটা থেকে খাওয়া দাওয়া সব কিছুই জমিয়ে করতে পারবেন। কিন্তু এখানকার হোটেল ভাড়া একটু বেশি, 3 থেকে 4000 টাকা পড়ে যাবে পার ডে। তাই আমরা যেটা করেছিলাম, এখান থেকে 5-7 মিনিট দূরে বাড়াবাজারে অঞ্জলিতে হোটেল নিয়েছিলাম। হোটেল বারবারিক, যার রুম রেন্ট ছিল 1700 টাকা পার ডে। আমরা 4 দিনের জন্য একটা আর্টিকা বুক করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল পার ডে 5000 টাকা করে। 7:30 আমরা রওনা দিচ্ছি আজকে। আজকে আমরা যাব জোয়াইয়ের দিকে। দেখব ফিফি ফলস, ক্রাংরাসুরি ফলস, তিরসি ফলস সহ নানা জায়গা। আমাদের প্রথম দ্রষ্টব্য তিরসি ফলস। এটা জোয়াইয়ের আগেই পড়বে। গাড়ি একদম গেট পর্যন্ত চলে যাবে। সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। এন্ট্রি ফি 30 টাকা। অসম্ভব সুন্দর চারিদিকটা। ভরা বর্ষায় ঝর্ণাগুলি এখন আরও প্রাণবন্ত। এখানকার নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য জোয়াই থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ক্রাংরাসুরি ফলস। ছোটোখাটো নায়াগ্রা জলপ্রপাত বলতে পারেন।
এখানে যা জানলাম প্রায় 350টা এরকম স্টেপ আছে। এই 350টা স্টেপ আমাদের ভেঙে নাপ দেওয়া হবে। প্রত্যেকটা ফলসের মতো এখানে কিন্তু এন্ট্রি ফি আছে। বড়দের 50 টাকা আর ছোটদের 30 টাকা। এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এর মায়াবী রূপের জাদুতে। কিন্তু আমার বাকেট লিস্টে রয়েছে এখনো অনেক দ্রষ্টব্য স্থান। তাই কিছু ফটোশ্যুট করে আমরা রওনা দিলাম ফিফি ফলসের উদ্দেশ্যে। এখানে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে যাব। সামনে একটা ছোট্ট রিভার পড়বে, ওটা ক্রস করে আমাদের যেতে হবে ফিফি ফলসের। এটা অনেকটাই ট্রেক আছে। পৌঁছে গেলাম ফিফি ফলসে। আজকে যতগুলো স্থান পরিদর্শন করেছিলাম তার পয়লা নম্বরে থাকবে এই জায়গাটি। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট স্থান এটি। প্রথমে 50 টাকার বিনিময়ে নৌকা পার হয়ে তারপর প্রায় 30 থেকে 40 মিনিট ট্রেকিং করতে হবে। তবে হ্যাঁ, পুরোটাই কিন্তু সমতল, ফলে সব বয়সের মানুষেরাই এখানে আসতে পারবেন। অবশেষে পৌঁছালাম ফিফি ফলসে। আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল ট্রেক করে আসতে। উপর থেকে নিচে নামতে হলে এন্ট্রি ফি পড়বে 50 টাকা পার হেড। আর এখানে পৌঁছে যে সৌন্দর্য আপনার চোখে পড়বে, আজীবন আপনার স্মৃতির মণিকোটরে বিরাজ করবে। আমরা সন্ধে সন্ধে ফিরে আসলাম শিলংয়ে। আজকের মতো এখানেই ইতি দিলাম। যদি হাতে সময় থাকে এই দিনই ঘুরে আসতে পারেন স্লং পডেং। গুড মর্নিং। আজকে 6/6/2025। আজকে আমাদের সেকেন্ড ডে মেঘালয় ভিজিটে। আজকে আমরা ঘুরে দেখব ডাউকি, এশিয়ার স্বচ্ছগ্রাম মাউন্ট লিনলং, রুট ব্রিজ, বোর্ড হিলস ফল সহ নানান জায়গা। শিলং থেকে ডাউকির দূরত্ব প্রায় 80 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খারাপ থাকার দরুন আমাদের পৌঁছাতে প্রায় 5 ঘন্টা লেগে গেছিল। অবশেষে 5 ঘন্টা পর পৌঁছালাম আমরা এই ডাউকিতে। এবারে নিচে নামবো আমরা। পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে ভারত তথা এশিয়ার স্বচ্ছ জলের নদী হলো এই ডাউকি। নৌকাবিহারের জন্য আমাদের খরচ পড়েছিল 1200 টাকা। একটি নৌকায় ম্যাক্সিমাম 3 জন এবং 1 ঘন্টা আপনাকে ভ্রমণ করাবে। একটি ছোট্ট দ্বীপে নিয়ে যাবে, সেখান থেকে আবার ব্যাক। প্রতিটা মুহূর্ত এখানে অনুভব করার মতো। ছবিগুলো দেখে মনে হতেই পারেন পৌঁছে গেছেন অন্য কোনো দেশে। এতটাই স্বচ্ছ এই নদীর জল, মনে হবে যেন হাওয়ায় ভাসছেন। নৌকা ভ্রমণের 1 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। এবারে আমাদের পরের ডেস্টিনেশন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউন্ট লিনলং ভিলেজ। ডাউকি থেকে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে মাউন্ট লিনলং। বাংলাদেশের গা ঘেঁষে আমরা এগিয়ে চললাম। যাত্রাপথেই পড়ল বোর্ড হিলস ফলস এবং উমক্রেম ফলস। সময়ের অভাবে সব স্থানে নেমে আর দাঁড়ানো হলো না। এটা হচ্ছে বোর্ড হিলস ফলস। এটা মাউন্ট লিনলং যাওয়ার রাস্তাতেই পড়বে। মাউন্ট লিনলং গ্রামে প্রবেশ করার আগে দেখে নিলাম রুট ব্রিজ। এখানেও 30 টাকা করে এন্ট্রি ফি আছে। গাছের শিকড় জোড়া লাগিয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে নদীর ওপরে। একসাথে প্রায় 50 জনের ভার বহন করতে সক্ষম এই ব্রিজগুলি। আজকের শেষ গন্তব্য মাউন্ট লিনলং ভিলেজ, এশিয়ার স্বচ্ছ গ্রাম। প্রবেশ করছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউন্ট লিনলংয়ে। এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে। এখানে রয়েছে
একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে গ্রামসহ বাংলাদেশের পুরো ভিউ পাওয়া যাবে। ঘুরে দেখুন পুরো গ্রামটি। এখানে বলে রাখি, আমরা যে ভুলটি করেছিলাম তা হলো এদিন 5 ঘন্টা পথ অতিক্রম করে আবার শিলংয়ে ফিরে এসেছিলাম। এই গ্রামে অনেক হোমস্টে আছে, আপনারা থেকে যান এখানে। নম্বরগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, ফলে আরও বেশি করে জায়গাটাকে উপভোগ করতে পারবেন। পরের দিন এখান থেকে সোজা চলে যান চেরাপুঞ্জি। তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 56 কিলোমিটার, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। যাত্রাপথের মনোরম পরিবেশ সময়টাকে আরও দীর্ঘ করে তুলবে। আজকে প্রথমে দেখব গার্ডেন অফ কেভস। এই গার্ডেন অফ কেভসের এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস বড়দের জন্য, আর ছোটদের 12 বছরের নিচে যাদের তাদের হচ্ছে হলো 50 রুপিস। প্রবেশ করলাম আমরা গার্ডেন অফ কেভসে। খুবই সুন্দর প্রাকৃতিক এই উদ্যানটি। এখানে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক গুহা, অসংখ্য ঝর্ণা ও নানা আকৃতির স্টোন। ঝর্ণার স্বচ্ছ জলে লাইফ জ্যাকেট পরে নেমে যেতে পারেন সাঁতার কাটতে। পান করতে পারেন মেডিসিনাল ওয়াটার, দাওয়াই পানি। প্রাকৃতিক এই স্টোনগুলি কোনোটা হাট আকৃতির, কোনোটা আবার ভ্রূণ আকৃতির। 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখতে। প্রত্যেকটা পর্বের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল রোমিং ফিটে পেয়ে যাবেন, যেখানে ডিটেলসে বর্ণনা করা আছে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিলাম। আজকে আমাদের এর পরের গন্তব্য হলো নোহকালিকা ফলস। যাত্রাপথে এত সুন্দর সুন্দর ভ্যালি পড়বে দেখে মনে হতেই পারে পৌঁছে গেছেন স্কটল্যান্ডে। নোহকালিকা ফলস দূর থেকে ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকেই দেখতে হবে। তবে জায়গাটি বেশ জমজমাট। রেস্টুরেন্ট, দোকানপাট সহ লাইভ মিউজিকের কনসার্ট রয়েছে। আর হ্যাঁ, এখানেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে। এন্ট্রি ফি 50 টাকা। পরন্ত বিকালে পৌঁছে গেলাম মাসমাই কেভে। এখানেও এন্ট্রি ফি 30 টাকা করে। লাইমস্টোন দ্বারা সৃষ্ট এই প্রাকৃতিক গুহাটি সত্যি রোমহর্ষক এক অভিজ্ঞতা। তবে বয়স্ক মানুষদের এই জায়গাটি এড়িয়ে চলাই ভালো। এই স্থানগুলি ভ্রমণ করে চলে আসুন সোহরা অর্থাৎ চেরাপুঞ্জিতে। এখানে আমরা উঠেছিলাম মনিকা হোমস্টে। খুবই সুন্দর একটা হোমস্টে এবং এখানকার ব্যবহারও খুবই আন্তরিক। রুম রেন্ট ছিল 3000 টাকা। আজকে আমরা 7 সিস্টার ফলস, ওয়াকাভা ফলস, আরোয়া কেভ, ডাম্পেপ ভ্যালি সহ নানা স্থান দেখে সোজা ফিরে আসব গৌহাটিতে। নংসিং ইথিয়াং অর্থাৎ 7 সিস্টার ফলসে চলে আসলাম। আমরা যে হোমস্টেটায় আছি মনিকা হোমস্টে, সেখান থেকে অনলি 10 মিনিটসের ডিস্টেন্স। 7 সিস্টার ফলসের কাছে একটা ইকো পার্কও আছে, যেটা আমরা স্কিপ করে গেছিলাম। পৌঁছে গেলাম আরোয়া কেভে। এখান থেকে মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার মতো আসতে হলো, তো 5-7 মিনিট লাগলো ভেতরে ঢুকতে। ওইখানেও টিকিট কাউন্টার আছে, এখন যাব টিকিট করে তারপরে আমরা ভেতরে ঢুকছি। আরোয়া কেভ মেঘালয়ের বিখ্যাত গুহাগুলির মধ্যে একটি। গুহার চুনাপাথর দেয়ালে আপনি ক্রিস্টোসিয়ান খোলস এবং মাছের হাড়ের জীবাশ্ম দেখতে পারেন।
এরপর রাস্তাতেই পড়বে আরেকটি ফলস, ওয়াকাবা ফলস। সবুজ ভ্যালির বুক চিরে নেমে এসেছে এই ফলসটি। অনেকটা সিঁড়ি ভেঙে আপনাকে পৌঁছাতে হবে ফলসটির কাছে। এখানেও কিন্তু এন্ট্রি ফি 30 টাকা। চেরাপুঞ্জির প্রবেশদ্বার হলো এই ডাম্পেপ ভ্যালি। সবুজ ভ্যালিটি ছবি শিকারীদের কাছে একটি আদর্শ স্থান। আর এর পাশে এই ব্রিজটিও এখন বিখ্যাত। সালমান খান এখানে শুটিং করে গেছিল বলে এই ব্রিজটিকে সালমান ব্রিজও বলা হয়। সন্ধে সন্ধে পৌঁছে গেছিলাম গৌহাটির পল্টন বাজারে। এখানে হোটেল নেওয়াই শ্রেয়, কারণ এখান থেকে গৌহাটি স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিট এবং সব কিছুই হাতের নাগালে। ভ্রমণের পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন। সকাল সকাল উঠে পৌঁছে গেছিলাম কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে। সকালের প্লটেই আমাদের টিকিট বুক করা ছিল। ভিআইপি দর্শনের টিকিট প্রাইস পড়েছিল 500 টাকা। ভিআইপি লাইনে আমাদের পুজো দিতে প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল। ট্যুর প্ল্যানে একটু চেঞ্জও করতে পারেন। কামাখ্যা মায়ের মন্দির দর্শন করেও আপনারা ট্যুর শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে একটা দিন এক্সট্রা লেগে যাবে, আর পুজোর প্রসাদ সামগ্রী নিয়ে পুরো ট্যুরটা করতে হবে। তাই আমরা শেষের দিনই পুজো দিয়েছিলাম। আর সেদিন রাতেই আমরা ট্রেন ধরেছিলাম, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের ট্যুর প্ল্যানটি 5 days 4 night হয়। যেটা আমাদের স্কিপ করতে হয়েছিল সেটা হলো শিলংয়ের লোকাল সাইট সিন। আপনারা যদি এক্সট্রা আরেকটা দিন বাড়তি নেন, সেই ক্ষেত্রে এলিফ্যান্ট ফলস, সিক্রেট গার্ডেন সহ শিলংয়ের নানা স্থান ঘুরে দেখতে পারেন। এবারে আসি খরচের হিসাবে। ট্রেন ভাড়া যাতায়াত মিলিয়ে থার্ড এসিতে পড়বে 2500 টাকা। হোটেল ভাড়া 2000 টাকা করে ধরলে একজনের 5 দিনে 5000 টাকা। বড় গাড়ি ভাড়া 5000 টাকা করে পার ডে হলে একজনের মোটামুটি 800 টাকা। খাবার খরচ 500 টাকা করে 5 দিনে 2500 টাকা, আর অন্যান্য খরচ 1000 টাকা। মোটামুটি 15,000 টাকা খরচ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।